নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বছরের সর্বশেষ একাদশী হল পাপমোচনী একাদশী। এই একাদশী নিষ্ঠাভরে পালন করলে অনেক রকম সমস্যা, রোগের হাত থেকেও মুক্তি পাওয়া যায়। বলা হয় এই একাদশী পালন করলে স্বর্গলাভের সুযোগও পাওয়া যায়, তেমনি জীবন থেকে সব পাপ মুক্তিও ঘটে খুব সহজেই। বন্ধুরা, তাই আমার আজকের এই বিশেষ পর্বে থাকছে পাপমোচনী একাদশী 2026-এর পূর্ণাঙ্গ সময়সূচি। জানাবো একাদশী তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, 2026 সালের পাপমোচনী একাদশী ব্রত কবে পালন করা হবে এবং এই একাদশীর পালনের সময়সূচি সম্পর্কেও। বন্ধুরা, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পাপমোচনী একাদশী ব্রত পালন করা হয়। শাস্ত্রে এই একাদশীর উল্লেখ রয়েছে। এই দিনে অনেকেই একাদশীর উপবাস রাখেন। শাস্ত্রমতে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় যদি নিষ্ঠাভরে এই একটি একাদশী ব্রতই পালন করা সম্ভব হয়। বছরের সর্বশেষ একাদশী হলো এই পাপমোচনী একাদশী ব্রত। এরপর শুরু হয় নতুন বিক্রমী সংবৎ। হোলিকা দহন ও চৈত্র নবরাত্রির মধ্যেই পড়ে এই একাদশী। এই একাদশী বিশেষ তাৎপর্য বহন করে হিন্দুদের মধ্যে এবং এই একাদশী তিথিকে গুরুবার একাদশীও বলা হয়। এই একাদশীর উপবাস পালন করা অত্যন্ত শুভ এবং ফলদায়ক। শ্রীনারায়ণের আশীর্বাদ পেতেই এই একাদশীর ব্রত পালন করেন প্রায় সকলেই। একাদশীর দিন ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ের মুহূর্তে ঘুম থেকে উঠে কুশ ও তিলযুক্ত জলে স্নান করার বিধি আছে। আগে অনেকেই পুজো পাঠ না করা অবধি জল খেতেন না, কিন্তু আজকালকার দিনে তা সম্ভব নয় এবং স্বাস্থ্যের পক্ষেও হানিকারক। সে কারণে দুধ, বাদাম, বিভিন্ন ফল, ফলাহার এসব খেয়েই থাকার রীতি আছে। বলা হয় এদিন যে কোনো খাদ্যশস্য থেকে দূরে থাকতে। পরদিন সকালবেলা বিষ্ণুর পুজো করে এই উপবাস ভঙ্গ করা হয়। এই পাপমোচনী একাদশীর দিনে ভগবান শ্রীবিষ্ণুর সহস্র নাম পাঠ করলে বিষ্ণু ভগবানের আশীর্বাদ লাভ করা যায়। এদিনে বাড়ির নারায়ণকে অবশ্যই তুলসী পাতা, ফুল, ফল, প্রদীপ, ধূপ কাঠি দেখিয়ে পুজো দিতে হবে। সন্ধ্যেবেলায় শীতল ভোগ দিলে ভালো। এদিনে সন্ধ্যারতির বিশেষ তাৎপর্য রয়েছে। যেসব জায়গায় মন্দিরে নারায়ণের বিগ্রহ আছে সে সমস্ত স্থানে এদিন বিশেষ পুজো পাঠের আয়োজন হয়। এই পাপমোচনী একাদশী ব্রতের একটি মাহাত্ম্য কথাও রয়েছে। ব্রতকথার কাহিনী অনুযায়ী প্রাচীনকালে চৈত্ররথ নামে একটি বন ছিল। অপ্সরারা সেখানে নপুংসকদের সঙ্গে থাকতেন। এই বনে মেধবী নামে এক ঋষিও তপস্যায় মগ্ন ছিলেন। তিনি ভগবান শিবের ভক্ত। একদিন মঞ্জুঘোষা নামের এক অপ্সরা তাকে মোহিত করে। মেধবী তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন। ঋষির সে সময় দিনরাত্রির কোনো জ্ঞান ছিল না বলেই তার কাম ভাব ছিল পূর্ণ এবং তারা দুজন একসঙ্গে অনেকখানি সময় অতিবাহিত করেছিলেন। মঞ্জুঘোষা একদিন ঋষিকে বললেন, হে ঋষি, এখন আপনি আমাকে স্বর্গে যাওয়ার অনুমতি দিন। অপ্সরার এই কথা শুনে ঋষি সময় বুঝে গভীরভাবে চিন্তা করতে লাগলেন। যখন তিনি জানতে পারলেন যে প্রায় 75 বছর নিজেকে ভোগ করতে করতে কেটে গেছে, তখন তিনি অপ্সরাকে কালের রূপ বোঝাতে শুরু করলেন। ভোগবিলাসে এত সময় নষ্ট হয়েছে দেখে ঋষি ক্রুদ্ধ হন। তখন তিনি অপ্সরাকে অভিশাপ দেন। পরে অবশ্য সেই পাপ থেকে মুক্তি পাওয়ার বিধানও দেন। তখনই তিনি বলেন, পাপমোচনী একাদশীর উপবাস পালন করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং সহজেই স্বর্গলাভ সম্ভব হয়। সেই থেকেই এই একাদশী ব্রত পালন শুরু হয়। এবার চলুন জেনে নেওয়া যাক 2026 সালের বাংলার 1432 সনের পাপমোচনী একাদশী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে। এই সময়সূচি আমরা জেনে নেব ভারতীয় সময় অনুযায়ী। 2026 সালের পাপমোচনী একাদশী ব্রতের একাদশী তিথি শুরু হচ্ছে আগামী 14ই মার্চ 2026, বাংলার 29শে ফাল্গুন 1432 শনিবার সকাল 6টা বেজে 8 মিনিটে।
একাদশী তিথি শেষ হচ্ছে আগামী 15ই মার্চ 2026, 30শে ফাল্গুন 1432, রবিবার সকাল 7:18। উদয় তিথি অনুযায়ী পাপমোচনী একাদশীর ব্রত পালন করা হবে আগামী 15ই মার্চ 2026, বাংলার 30শে ফাল্গুন 1432, রবিবারে। একাদশীর পারণ সম্পন্ন করার সময় হলো আগামী 16ই মার্চ 2026, বাংলার 1লা চৈত্র 1432, সোমবার সকাল 7:59 মধ্যে। আজ এ পর্যন্তই। জয় পরম পুরুষ ভগবান শ্রীবিষ্ণুর জয় হোক। জয় হোক ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণের। জয় হোক সকল হরি ভক্তগণের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, 2026 সালের বাংলার 1432 সনের পাপমোচনী একাদশী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।